হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম চটপটা ঝালমুড়ির রেসিপি। ঝালমুড়ি এমন একটা জিনিস যেটার নাম শুনলেই সকলের জিভে জল চলে আসে। আর এইরকম ভাবে যদি ঝালমুড়ি বানানো যায় তাহলে তো আর কথাই নেই। চটপট দেখে নিন এই টেস্টি আজকের ঝালমুড়ির রেসিপি। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার কিছু চীনা বাদাম আমি হালকা ভেজে নেব। এই বাদামগুলো গরম তেলে দিয়ে হালকা আঁচে খুব ভালো মতন নাড়াচাড়া করতে থাকুন 2 থেকে 3 মিনিট। বাদামগুলো এইরকম লালচে লালচে কালার করে সবগুলো বাদাম তুলে নিন, তাহলে বাদামগুলো খেতে মুড়িতে ভীষণই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটিগুলো খুব হালকা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে তুলে নেব। তাতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। 1 থেকে 2 মিনিট হালকা নাড়াচাড়া করে মটরশুঁটিগুলো তুলে নিন। কাঁচা মটরশুঁটির থেকে এইভাবে যদি আপনারা হালকা নেড়েচেড়ে মুড়িতে মিশিয়ে নেন তাহলে কিন্তু মুড়ির টেস্ট ভীষণ ভালো লাগে। এবার আমি নিয়ে নিয়েছি মুড়ি। এবার তাতে নিয়ে নেব 1 বাটি একদম ঝিরিঝিরি করে কুচোনো পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি ঝুরি করে কাটা আদা, নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু আমি সেদ্ধ করে টুকরো টুকরো ছোট করে কেটে রেখেছি। এবার সম্পূর্ণ আলু দিয়ে দিতে হবে এতে। এইভাবে বন্ধুরা একবার ঝালমুড়ি মাখা খেয়েই দেখবেন, অসাধারণ টেস্ট হয়। তাতে নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি। এবারে তাতে বাদাম আর মটরশুঁটি গুলো নিয়ে নিতে হবে। বাদাম আর মটরশুঁটি নিয়ে এবার তাতে দিয়ে দেব সেদ্ধ ছোলা। আমি সেদ্ধ করে রেখেছি ছোলাগুলো তাতে দিয়ে দিলাম। এবারে তাতে মিশিয়ে নেব 1/2 চামচ জিরের গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো। তার উপর দিয়ে ছড়িয়ে দিন, আর ছড়িয়ে দিন 1/4 টিস্পুন বিট নুন। আমি যেহেতু মটরশুঁটি ভাজার সময় নুন দিয়েছিলাম তাই এখানে খুব সামান্যই বিট নুন দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। দিয়ে দিতে হবে 1 বাটি ভুজিয়া। ব্যাস, এখানে আপনারা চানাচুরও দিতে পারেন। আমি যেহেতু বাদামটা ভেজে নিয়েছি তাই আমি এখানে ভুজিয়াই দিলাম। এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিন। সম্পূর্ণ ঝালমুড়ি এইভাবে মিশিয়ে নিয়ে সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে বেশ কিছু ধনেপাতা কুচি। এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিলে একদম তৈরি টেস্টি ঝালমুড়ি। বন্ধুরা, এইভাবে ঝালমুড়ি আপনারা একবার তৈরি করেই দেখুন। আশা করি আপনাদেরও এই ঝালমুড়ি খেতে ভীষণই ভালো লাগবে। যদি এইরকম রেসিপি আপনারা আরো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম ঝালমুড়ি আপনারা সন্ধ্যেবেলা 1 কাপ চা আর এইরকম ঝালমুড়ি হলে আর কি চাই, ঝটপট দেখে নিলেন আজকের এই রেসিপি। তাহলে আজকের মতন টাটা, আবারও কালকে নিয়ে চলে আসবো একটি দারুণ রেসিপি।